হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সংখ্যা ব্লগে সবাইকে স্বাগত। শুরু করে দিয়েছি নতুন একটা ব্লগ। রোজগার রুটিনের মতোই চলছে আজও। ঘুম থেকে উঠে প্রথমে আমি আমাদের সামনের রুমগুলো ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, আর রান্নাঘরটা ঝাড়ু দিইনি। তো রান্না করার এই রুমটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, রান্নাঘরের পাশের রুমটা। তো এবার মুছে নিচ্ছি। আর এই যে এখানে চেয়ারের মধ্যে আছে নারিকেল কিছুটা আমার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, পিঠে খাবো বলে, আর নারিকেলের নাড়ু বানাবো। তো ওর বাবাকে বলছি ঘুম থেকে নারকেলগুলো ছুলিয়ে দিতে। বাবা সময় পাচ্ছে না, আর ওগুলো শোনানো হচ্ছে না, আর আমাদের নারকেলের নাড়ুও খাওয়া হচ্ছে না, পিঠে খাওয়া হচ্ছে না। আমার সবসময় নারকেল নাড়ু খেতে খুব ভালো লাগে। ওই জন্য আমার মা বাবার সঙ্গে নারিকেলের নাড়ু বানানোর জন্য নারিকেল নিয়ে এসেছিল। তো দিয়ে এখন পড়ে আছে ওখানে। তো এই রুমটা আমার মোছা হয়ে গিয়েছিল, রান্নাঘরটা মুছে নিয়েছি। আর এই যে আমাদের ওদিকে রুমগুলো একটু মুছে নিয়েছি, নিয়ে এবার বারান্দাতে গেলাম। বারান্দাটাও মুছে নিয়েছি, আর এবার রোদের জন্য গাছটা শুকিয়ে গিয়েছিল। তো গাছটাও আমি একসাথে কাটিয়ে দিলাম। সকালবেলাটা তো আমার রান্নাঘরটা রান্নাঘরে যেহেতু সবাই তারই জন্য আমি এখানে কাপড় ভিজিয়ে রেখেছিলাম আগে, কারণ রুমের সামনে এসে ওর বাবা কাপড় একটা করে ধুয়ে দিচ্ছে। রোদের বেলা করলে ফালতু স্ট্যান্ডের মধ্যে ছেড়ে দিলে তো কাপড়গুলো রাখলে ধুলো হয়ে যায়। ওই জন্য বাবা যখন একটা করে দিয়ে দিল, এখন ধুয়ে নিতে পারছি। তো এসব কিছু করতে করতে আমার কাপড়গুলো আগেই ধুয়ে যায়। এই যে সকালে ওর বাবা এখানে দেওয়া হচ্ছে। আর এই যে সকাল সকাল রোদ উঠেছে, আর এই যে সবকিছু জমে গেছে। প্রত্যেক দিনই সকাল থেকে রাতে খালি কাপড় ধুতে হয়। আমি সকালে প্রত্যেক দিনই কাপড় দিই, কিন্তু আজকে যেদিন থেকে অনেকগুলো কাপড় জমেছে, অনেকগুলো কাপড় আমাকে ধুয়ে দিতে হয়। তো এই যে যতটা কাপড় ছিল ততটা আমি ধুয়ে দিয়েছি। আর এবার আমি কাপড় মেলছি। এদিকে পড়াশোনা স্কুলে দিয়ে এসেছি, মেয়েটাকে স্কুলে পাঠিয়েছি। ওর বাবা ওকে স্কুলে দিয়ে এসেছে। আর আমি এখানে কাজগুলো সেরে নিচ্ছি। তো আজকে আমিও রেডি হয়ে গেছি, ওর বাবাও রেডি করে দিয়েছে। আমি একটু অন্য কাজে লেগে গিয়েছিলাম, ওই জন্য রেডি করতে পারিনি। ওর বাবা রেডি করে ওকে দিয়ে গেছে। আর খুব তাড়াহুড়ো করে কাপড়গুলো ধুয়ে দিই সকালবেলা, কারণ জল থাকতে থাকতে চেষ্টা করি কাপড়গুলো ধোয়ার, কারণ না না হলে তো আমাকে পুকুরে যেতে হবে। তো অনেকগুলো কাপড় নিয়ে পুকুরে যাওয়া, আবার পুকুরতে আসা মানে অনেক কষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করি জল থাকতে থাকতে বাড়িতেই ধুয়ে দিতে। আর রোজ আমার পাপাই সোনার কাপড় অনেক বেশিই থাকে। ওর সোয়েটার, ওর প্যান্ট, গেঞ্জি, মানে অনেকগুলো কাপড় ওরই বেশি কাপড় জমে থাকে। একটার পর একটা কাপড় চেঞ্জ করে আর আমার জন্য রেখে দেয়। কখনো কখনো বকা দিই ওকে যে আমি আর পারবো না, তুই ধুয়ে নে। তো কাপড় চোপড় ধুয়ে আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। রান্নাঘরটা আমাকে রোজ মুছতে হয়। বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার রান্নাঘরটা মুছে নিচ্ছি। রান্নাঘরটা মোছা হয়ে গেছিলো, তাই স্নানটাও করে নিয়েছি। স্নান করে চলে আসলাম। আর এই যে গোদরেজ থেকে সব শুকেছে, সব কিছু ফুলের টব, তারপরে পুতুল, গাড়ি সব কিছু নামিয়ে এখানে রেখেছি। আর ওগুলো এবার খাটের নিচে রেখে দিয়েছি। আর পাপাই সোনা জানো, পাপাই সোনা ঘরে কিছুতেই খেলতে চায় না, ও শুধু বাইরে বাইরেই ধুলো মাটি ওগুলো দিয়ে খেলে। তো ওর গাড়িগুলো মানে তাই উঠিয়ে রেখে দিয়েছি, ও খেলতেই চায় না। গাড়ি বের করে দিলে গাড়ি এখানেই পড়ে থাকে, ও মানে বাইরে চলে যায় খেলতে। তো আমার বেড গুছানো হয়েছিল না, তো স্নান করে এসে বেডটাও গুছিয়ে নিয়েছিলাম। আর এই যে সকালে ওর পাপা চা করেছিল, তো এখানে মানে অনেক নোংরা করে রেখেছিল, তো ওগুলো মুছে নিচ্ছি। আর এদিকে ওর ঠাম্মা ওকে দুধ দিয়েছিলেন, তো দুধগুলো এদিকে গরম করছি, আর এদিকে আমি সব কিছু মুছে নিচ্ছি।
আর এই যে এখানে দেওঘরের প্রসাদ দিয়েছিলেন আমার মামা মামি গিয়েছিল তারা, তো এখানে দেওঘরের প্রসাদ আমার জন্য পাঠিয়েছিলেন। তো বাবা সোনা ও খায়নি, ওর ভালো লাগেনি, আর আমি খেয়ে নিয়েছিলাম। আর এখন হয়ে গেছে বিকেল 4টে, আর এই যে রোদটাও চলে গেছে, প্রায় একটু একটু অন্ধকার হয়ে যাচ্ছে। তো কাপড়গুলো রয়েছিল, কাপড়গুলো নিয়ে যাচ্ছে। আর এখানে আমার যার সাথে কথা বলছিলাম আমি, ওরা তো একটা তোষক কিনেছিল। আমি বলছিলাম এই তোষকটা তো অনেক হালকা, ওরা বলছিল ঠিকই আছে হালকাই। আর এই যে আমি পাপাই সোনার জন্য এখানে গেঞ্জি নিয়েছি, হাত লম্বা গেঞ্জি 3টে, একটা প্যান্ট, আর আমার জন্য 2টো নাইটি নিয়েছি, সংক্রান্তিতে পরব। আর এই যে পাপাই সোনা এখনও ঘুমিয়ে আছে, ওকে ডাকছি যে সন্ধ্যা হয়ে গেছে, এখন উঠতে চাইছে না। এই যে আমাকেও মানে ফেলে দিয়েছে, উঠতেই চায়নি। আর এখন বাজে সন্ধ্যা 7টা, ওর বাবা এখন এসেছে। তো এখন এসে আমাকে বললো চা করে দিতে, তো আমি চা বসিয়ে দিচ্ছি। আর পাপাই সোনা আগেই টিফিন খেয়ে নিয়েছিল। আর এই যে এগুলো বাজার করে নিয়ে এসেছে। আর এখন আসার সময় বাজার করে নিয়ে এসেছিল, মাছ নিয়ে এসেছে, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, কাঁচা লঙ্কা, আর এই যে পাতিলাউ। ওইগুলো আবার গুছিয়ে রাখছি। আমি ফোন করে বলেছিল আমাকে কী কী আনবে, তো আমি পাতিলাউর কথা বলিনি, আমি বলেছি বাঁধাকপি, ফুলকপি, বেগুন নিয়ে আসতে। আর বেগুনটা পাপাই সোনা এমনিতেই ভালোবাসে না, আর ওর তো অ্যালার্জির সমস্যাও আছে, তো এমনিতেই ও ভালোবাসে না বেগুন খেতে, আর এমনিই বেগুন খায় না, আমার ভালো লাগে, তাই আমি বললাম বেগুন নিয়ে আসতে। আর এই যে কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, কালকে হয়তো আনবে, তাই এখানে অল্প করে কাঁচা লঙ্কা এনেছে। আর কাঁচা লঙ্কাগুলো দেখতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এরপর আমি রান্নাটাও বসিয়ে দেব। আর এখানে পাতিলাও আমি কিছুটা অংশ কেটে নিয়েছি, মাছের মাথা দিয়ে ঘন্ট বানাবো। আর এই যে পাতিলার কুসাগুলো আমি রেখেছি, ওগুলো কিন্তু ফেলে দেবো না, ওগুলো দিয়ে মানে ভাজি খেতে অনেক ভালো লাগে। আর এই যে মাছগুলো এবার ধুয়ে ঠিক করে নেব। এখানে মাছ নিয়ে এসেছি, রুই মাছ। আমি এখানে ওলকপি কেটে রেখেছি, আর ধনেপাতা, আর পাতিলাওটাও এখানে কেটে নিয়েছি। ওগুলো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব। আর এই যে রুই মাছ, আর এখানে অনেক পাতি রয়েছে, তো ওগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। অনেকটা পাতি রয়ে গিয়েছিল, ওগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে এবার রান্নাটাও বসিয়ে দেব। আর কালকে তোমাদের সাথে শেয়ার করব পাতিলাইয়ের ঘন্ট আর ওলকপি দিয়ে মাছের ঝোল। তো আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।